হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তা ও বুঝে নেওয়ার জন্য 3বার বলতেন, আর যখন তিনি ও কোনো গোত্রের নিকট এসে সালাম দিতেন তাদের প্রতি 3বার সালাম দিতেন। হাদিসটি সহিহ বুখারী 95-তে রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম দিতেন 3বার দিতেন, আর যখন ও কোনো কথা বলতেন তখন 3বার বলতেন। হাদিসটি সহিহ বুখারীতে 94-তে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় এলেম উঠিয়ে নেওয়া হইবে, অজ্ঞতা ফিতনা ছড়িয়ে পড়বে এবং হার্জ বেড়ে যাবে। জিজ্ঞাসা করা হইল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হার্জ কি? তিনি তার ও হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, এরকম, যেন তিনি এর দ্বারাই ও হত্যা ও বুঝিয়েছিলেন। হাদিসটি সহিহ বুখারীতে 85 নম্বর রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসিত হইল কোন একজন, ও বলল, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই জবে কোরবানি করে ফেলেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইঙ্গিত করে বলেন, কোনো অসুবিধা নেই। আরেক ব্যক্তি বলল, আমি জবে ও করার পূর্বে মাথা মুন্ডু ও করে ফেলেছি। তিনি ও হাত দিয়ে ইঙ্গিত করেন, কোনো ক্ষতি নেই। হাদিসটি সহিহ বুখারীতে 84 নম্বর রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ও কিয়ামতের আলামত হইল ইলম হ্রাস পাবে, অজ্ঞতা ও প্রসারতা লাভ করবে, মদ পানের মাত্রা বৃদ্ধি পাবে এবং ও ব্যভিচার বিস্তার লাভ করবে। হাদিসটি সহিহ বুখারী 80 নম্বরে রয়েছে। সহিহ মুসলিমে 47 নম্বর রয়েছে। মাহমুদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমার মনে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ও বালতি থেকে পানি নিয়ে আমার মুখমণ্ডলের উপর কুলি করে ও দিয়েছিলেন। তখন আমি ও ছিলাম 5 বছরের বালক। হাদিসটি সহিহ বুখারীতে 77 নম্বরে রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমাকে জাপটে ধরে বললেন, হে আল্লাহ, আপনি তাকে কিতাবের ও কোরআন জ্ঞান দান করুন। হাদিসটি সহিহ বুখারীতে 75 নম্বরে রয়েছে এবং আহমদের 2397 নম্বরে রয়েছে। সহিহ মুসলিমে 46 নম্বর রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেবল 2টি বিষয় ও ঈর্ষা বা ও বৈধ, এক, সেই ব্যক্তির উপর যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, অতঃপর তাকে ও বৈধ পন্থায় আক্তায়ের ব্যয় করার ও সক্ষমতা দিয়েছেন। 2, সেই ব্যক্তির উপর যাকে আল্লাহ তাআলা জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন, অতঃপর সে তার মাধ্যমে ও বিচার ফয়সালা করে এবং অন্যকে শিক্ষা দেয়। হাদিসটি সহিহ বুখারীতে 73 নম্বর রয়েছে এবং সহিহ মুসলিমে 47 নম্বর রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সহজ পন্থা অবলম্বন করো, কঠিন পন্থা অবলম্বন করো না, মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না। হাদিসটি সহিহ বুখারীতে 69 নম্বর রয়েছে এবং মুসলিমে 32 নম্বর রয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে নসিহত করতেন, আমরা যাতে বিরক্ত বোধ না করি। হাদিসটি সহিহ বুখারীতে 68 নম্বর রয়েছে এবং সহিহ মুসলিমে